বাংলাদেশ বিমানের যে ফ্লাইটের চাকা খুলে পড়ে গেছে বলে জানা যায়, সেই বিমানটি নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭১ জন যাত্রী নিরাপদে আছে বলেও জানান তারা। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে BG436 ফ্লাইটটি উড্ডয়নের পরপরই এর চাকা খুলে নিচে পড়ে যায়। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় উড়োজাহাজটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচলে কোনো প্রকার বাধা তৈরি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, দুর্ঘটনা সম্পর্কে কি বলছে কর্তৃপক্ষ? এমন দুর্ঘটনার কারণ কি হতে পারে বলে তারা জানাচ্ছেন, আর যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন কি? অদিতি, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে আপনাকে আমি যদি বলি, কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি দুপুর 1টা 19 মিনিটে ছেড়ে আসে এবং ঢাকায় এসে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এটি নামার কথা ছিল। যখন উড্ডয়ন করে তখনই তার পেছনের যে চাকাটি, সেই চাকাটি খুলে যায়। দুটো চাকা থাকে পেছনের, দুই দিকে দুটো করে 4টি চাকা থাকে। তার মধ্যে থেকে একটি চাকা খুলে পড়ে গেলে সেই চাকার ট্রাফিক কন্ট্রোল সাথে সাথে পাইলটকে জানায় এবং পাইলট সাথে সাথে সতর্কতা অবলম্বন করে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল তাদেরকে জানানোর পর সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খুব সতর্কতার সাথে এই বিমানটি 2টা 20 মিনিটে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং ৭১ জন যাত্রী যারা বিমানের ভেতরে ছিল তারা কিন্তু খুব নিরাপদেই এখানে এসে পৌঁছেছে। কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি এবং তাদের যে লাগেজ ছিল সেগুলো নিরাপদে যার যার লাগেজ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমি এসে দেখেছি যে সবগুলো যাত্রী এখান থেকে নিরাপদে যার যার গন্তব্যে চলে গেছে। কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই দুর্ঘটনার কারণ কি আসলে সেটি আমাদেরকে জানায়নি। তবে আমরা জানতে পারছি যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমরা পাবো। কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলে জেনেছি যে যাত্রীরা বলেছে যে এই যে বিমানের চাকা খুলে গেছে এই বিষয়ে তাদেরকে বিমান উড্ডয়ন অবস্থায় কোনো কিছু জানানো হয়নি, যার কারণে তারা এই বিষয়টা নিয়ে চিন্তিতও ছিল না। তবে কোনো যাত্রী বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে, যেহেতু ঢাকার আসতে যে সময়টা লাগার কথা তার চেয়ে বেশি সময় নিয়ে বিমান আকাশে উড্ডয়ন করছিল, সেই বিষয়টি সন্দেহ করে তারা হয়তো অনুমান করতে পারে যে হয়তো কোনো ধরনের সমস্যা থাকতে পারে। সেই বিষয়ে অনেকে তাদের সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করে এবং এমনও কথা আমাদেরকে যাত্রীরা বলেছেন। তো সর্বশেষ অবস্থা হচ্ছে এখানে কোনো যাত্রীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ৭১ জন যাত্রী তাদের গন্তব্যে পৌঁছে গেছে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে যাত্রীরা বলেছে যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই বিষয়গুলো যেন কর্তৃপক্ষ আরও সজাগ দৃষ্টিতে দেখে, যেন এতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তীতে আর না ঘটে। সবুজ, আপনার কাছ থেকে সেখানকার আপডেট আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, ফ্লাইটটি আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তিনি আরও জানান, শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে দুপুর 1টা 23 মিনিটে বিমানের BG436 উড্ডয়ন করে। চাকা খুলে যাওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে কেন চাকা খুলে গেল সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন, ক্রু ছিলেন 4 জন। কিভাবে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে এই উড়োজাহাজটির চাকা খুলে গেল এ নিয়ে কথা বলতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।
মিন্টু, এই দুর্ঘটনা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে? বিমান কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিছু বলছে না। মানে কেন এটা খুলে গেল, তারা তো অনেক টেকনিশিয়ান থাকে, যখন উড্ডয়ন হয় তার আগে অনেক তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেই তারপর বিমান উড্ডয়ন হয়। কিন্তু এই ভুলটা কিভাবে হলো সে বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা যেটা বলছে শুধুমাত্র যখন 1:21 আজকে বেলা, তখন কক্সবাজার থেকে 71 জন যাত্রী এবং 4 জন ক্রু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান। তখন হঠাৎ করে কক্সবাজার সীমানা থাকাকালীন সময় একটি এই বিমানটির বাম পাশে যে চাকা, একটি চাকা খুলে যায় এবং খুলে যাওয়ার সাথে সাথে সেটা পড়তে দেখে স্থানীয়রা, এবং স্থানীয়রা জানায় যে বিমান কর্তৃপক্ষ যে একটা চাকা খুলে পড়ে গেছে বিমান থেকে। সে খবরটা পাওয়ার পরে বিমান কর্তৃপক্ষ চাকাটি উদ্ধার করে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনকে তারা ইনফর্ম করে এবং সঙ্গে সঙ্গে এটা অবতরণের জন্য তার ব্যবস্থা নেয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেখানে আমরা যতটুকু খবর পাই 2:21 সময় সেটা অবতরণ করেছে নিরাপদে। এবং যাত্রীরা কেউ জানতেন না, আসলে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলবার সুযোগ হয়েছে ফোনে, এবং তারা যেটা বললেন যে তারা জানতেন না, আসলে তাদেরকে জানানো হয়নি যে চাকা খুলে গেছে, তাদের মধ্যে ভয়ভীতি কাজ করবে তাই জন্য। এবং শেষ পর্যন্ত যখন তারা ল্যান্ড করলো, সবাই যখন হাততালি দিল, তখন তারা জানতে পারলো যে এই ধরনের একটা দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা সেই দুর্ঘটনাটাকে বেঁচে গেল। এবং এ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আসলে কেন এই চাকা খুলে গেল, কোন জায়গায় সমস্যা ছিল, এই বিষয়ে কিন্তু তথ্য তারা দেয়নি। এবং এখনো পর্যন্ত নতুন এই বিষয়ে কোনো তদন্ত কমিটি বা কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। মিন্টু, যদি আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ সবশেষ তথ্যগুলো জানিয়ে দেবার জন্য। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে।